আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ইসলামিক লাইফস্টাইলের ভাই ও বোনেরা, আজকে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাগ্য পরিবর্তন করা 100% কার্যকরী 4 রাকাত নামাজের কথা বলবো। এই 4 রাকাত নামাজ বৃহস্পতিবার দিন শেষে রাত্রে অর্থাৎ শুক্রবার জুমার রাত্রে এই 4 রাকাত নামাজ আদায় করতে হয়। কারো চাকুরির দরকার, কারো বিবাহর দরকার, কারো বাড়ি কিনতে হবে, কেউ পরীক্ষায় পাশ করতে হবে, এই ধরনের বিভিন্ন সংকট সমাধান হয়েছে এই নামাজের আমলের দ্বারা। যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা কেবল এই আমল করে ফল পাবেন ইনশাআল্লাহ। আর যাদের বিশ্বাস নেই আমার আমল করে লাভ হবে কি না, আপনারা দূরে থাকবেন অথবা দৃঢ় বিশ্বাসের সহিত এই আমলটা করবেন। মনে প্রাণে বিশ্বাস রেখে যে আল্লাহ আমার এই আমলটা কবুল করবেন। আর আপনার এই আমল প্রথম বৃহস্পতিবার রাত করেছেন, আপনি ফল পান নাই, পরের বৃহস্পতিবার রাত আবার সেই আমলটি করেন। এই আমলটি বৃহস্পতিবার ছাড়াও হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু হতে হাদিসে এসেছে, কানান নাবিয়্যু ইয়াহবাতুস আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো বিপদ আসতো তখন তিনি নামাজের আদেশ দিতেন। আর এই আদেশের এই নামাজটাই হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আপনি যা চান তা আল্লাহর কাছে পেশ করবেন। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক, চাকরি, টাকা পয়সা, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান নিয়ে সমস্যায় আছেন, সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই নামাজের মধ্যেই রেখেছেন। এই নামাজের ফলাফল, ফজিলত বলে শেষ করা যাবে না। এই নামাজের মধ্যে রয়েছে অনেক জটিল সমস্যার সমাধান। প্রথমে আপনি পাক পবিত্র হয়ে নেবেন, সুগন্ধি আতর লাগাবেন। বৃহস্পতিবার দিন শেষে রাতে পাক পবিত্র হয়ে নেবেন, সুগন্ধি আতর লাগাবেন। যে নিয়তে নামাজ পড়বেন সেই নিয়ত ভালো করে মনে করে নেবেন। নামাজে দাঁড়ানোর সময়, নামাজের নিয়ত করার সময় আপনি যে কারণে নামাজটা পড়তেছেন সেই কারণটা মনে মনে রাখবেন। কাজায়ে হাজতের 4 রাকাত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করবেন। আর মনে মনে আপনার নামাজের কারণটা অন্তরে রাখবেন, কোন কারণে আপনি এই নামাজটা পড়তেছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবেন। 4 রাকাত নামাজের কাজায়ে হাজত নামাজ নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবেন। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। সূরা ফাতিহা পাঠ করার পর এই আয়াতটা 100 বার পাঠ করবেন। এটি কুরআনের আয়াত, কুরআনের সংক্ষিপ্ত একটি আয়াত। তারপর স্বাভাবিকভাবে রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটা 100 বার পাঠ করবেন। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটা 100 বার পাঠ করবেন। তারপর আপনি রুকু সিজদা করে বসে তাশাহুদ পড়ে আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তৃতীয় রাকাতে আবার
সূরা ফাতিহা পাঠ করার পর এই আয়াতটা 100 বার পাঠ করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। এই আয়াতটা 100 বার পাঠ করবেন সূরা ফাতিহার পর তৃতীয় রাকাতে। তারপর আপনি রুকু সিজদা দিয়ে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পাঠ করবেন। ইন্না ফাতানা লাকা ফাতআম মুবিনা, ইন্না ফাতানা লাকা ফাতআম মুবিনা। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর এই আয়াতটা 100 বার পাঠ করবেন। তারপর আপনি রুকু সিজদা গিয়ে বসে সালাম ফিরিয়ে জায়নামাজে বসে পড়বেন। 4 রাকাত নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে জায়নামাজে বসে 100 বার পাঠ করবেন। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা বসে বসে 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর সাথে সাথে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সিজদায় হাতগুলো দোয়া করার মতো করে রাখবেন। সিজদার মধ্যে আমরা যেভাবে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, সেইভাবে সিজদায় গিয়ে হাত দোয়া করার মতো করে রাখবেন। আর এই আয়াতটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সিজদার মধ্যে এই আয়াত 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর আপনি এই সিজদার মধ্যেই তারপর সিজদার মধ্যে কমপক্ষে 5 মিনিট দোয়া করুন, মনের আশা পেশ করুন আল্লাহর কাছে। জুমার রাতে আমলটি করুন।